বারবার ভেঙে পড়ি, তবুও আবার নতুন আশার আলো নিয়ে নতুন করে শুরু করি। একবার যখন পেরেছি, এবারও অবশ্যই পারবো। আমার প্রিয় দিদিদের এত এত ভালোবাসার ঋণ জানি না কি করে শোধ করব। হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্তি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর সেখান থেকে সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। শুরুতেই সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্রতিদিনের তুলনায়, কিন্তু আমি জানি আমার ভালোবাসার দিদিরা পুরোটাই কিন্তু মনোযোগ দিয়ে আমার সঙ্গেই থাকবে। আসলে সাজানো গোছানো ভিডিও করতে গেলে মিনিমাম 4-5 মিনিট তো লাগেই, তাই না বন্ধুরা? তো যাই হোক, দেখুন আমার কাছে কত সুন্দর রঙ্গন ফুল ফুটেছে। এতই ফুল ফুটেছে যে ফুলের জন্য গাছের পাতা তো একটাও দেখা যাচ্ছে না, সাথে ডালগুলোও যেন ভেঙে পড়ছে। আর এত সুন্দর ফুল যদি আমার দিদিদের সঙ্গে শেয়ার না করি, আসলে আমি মন থেকে শান্তি পাচ্ছিলাম না। হলুদ আর গোলাপি রঙ্গনটা বর্তমানে নেই, সাদাটা আছে আর এই লালটা আছে। আর এই যে আমার সবচেয়ে পছন্দের রেইন লিলি, এর আগে 2টা ফুটেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর একটা কলি এসেছে, সাথে কিন্তু আমার বিলাতি ধনিয়া পাতার গাছ, কাটা মুকুট, তারপরে এই যে কৈলাস, পত্তুলিকা, আবার সিঙ্গুনিয়াম, সব কিছুই কিন্তু খুব সুন্দর বৃষ্টির কারণে হয়েছে। আর এই যে আমার বাগানের নতুন একটা ফুল অলকানন্দা, এই গাছটা ছিল না, তো এই গাছেও কিন্তু প্রথম ফুল ফুটেছে। তাছাড়াও এই যে সন্ধ্যা মালতী, রঙ্গন, সব মিলিয়ে অসাধারণ পরিবেশ। তো 2 দিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি, আজকে একটু বৃষ্টি ছিল না, এজন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নয়নতারাও কিন্তু খুব সুন্দর, সাথে এই যে অ্যালোভেরা আর এই যে মানি প্লান্টগুলো এত বড় বড় কি বলবো। আর এখানে কিন্তু অনেক পরিমাণে মানি প্লান্ট হয়েছে। আর এই যে এখানে যে কৈলাস গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বড়। এছাড়াও কিন্তু আমাদের বাড়িতে 4-5টা জবা গাছ আছে বিভিন্ন কালারের। আর এই যে আমার বারান্দার গ্রিলের সঙ্গে আমি এভাবেই আমার পছন্দের যে ইনডোর প্লান্টগুলো সেগুলো রেখেছি। আর এই যে ইনডোর প্লান্টটা, এটাও কিন্তু আমার খুব পছন্দের, সাথে এইটাও, মানে সবগুলোই। কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, অনেক দিন তোমাদের সঙ্গে গাছগুলো শেয়ার করা হয় না, তাই আর শেয়ার করলাম। আমার মতো আমার যেসব দিদিরা গাছপ্রেমী, আশা করছি তাদের কাছে ভালো লাগবে। তো আমি আমার রান্নার জন্য এই যে গরম মশলা, জিরা গরম করে একটা মশলা করে রাখি, বিশেষ করে নিরামিষ রান্নাতে। তাছাড়াও যে কোনো রান্নার শেষে দিলে কিন্তু এই মশলাটা অনেক ভালো ঘ্রাণ হয়। আর এই ভিডিওটা আমি আমার রিলসে শেয়ার করেছিলাম, তোমরা খুব বেশি পছন্দ করেছিলে, অসংখ্য ধন্যবাদ। তো আমি ওখানে সুজির খিচুড়ি করেছিলাম ওই মশলাটা দিয়ে। তো আমার ফোনে একদমই স্টোরেজ ফাঁকা থাকে না, যার কারণে ভিডিও করতে পারিনি, একটু ছবি তুলেছিলাম, সেটাই শেয়ার করলাম। তো আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে ভাত, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল, তার সঙ্গে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। তো রাইস কুকার হওয়াতে আমার কিন্তু অনেক সুবিধা হয়, এদিকে ভাতটা বসিয়ে দিই, তারপরে ঝটপট 2 চুলায় 2 রকম রান্না করে ফেলি। যেহেতু কাজ করি সোশ্যাল মিডিয়াতে, সেহেতু এখানেও কিন্তু অনেকটা সময় দিতে হয়। আর এভাবে যদি বুদ্ধি করে একটু ঝটপট রান্না না করি, তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে সব দিকে সামলাতে পারি না। আমি গত ভিডিওতে ইলিশ মাছের দো পেঁয়াজও রেসিপিটা শেয়ার করেছিলাম, অনেকেই পছন্দ করেছেন। আর অনেক দিদি ভাইরাই বলেছেন যে ইলিশ মাছ বেশি মশলা দিলে এর স্বাদ থাকে না, অল্প মশলাতেই ভালো লাগে। আসলে ঠিকই বলেছেন। তবে গত একটা ভিডিওতে কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম, সেটা অনেক বেশি পছন্দ করেছিল সবাই, অনেকেরই নাকি পছন্দ। আজ রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে। আসলে এখন তো ইলিশ মাছের সিজন, আর বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, একটু দাম হলেও যেহেতু সবারই পছন্দ, তাই চেষ্টা করি এক এক দিন এক এক রকম করে রান্না করতে, রান্নার স্বাদের ভিন্নতা আনার জন্য। এভাবে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলেও কিন্তু অসাধারণ হয় খেতে। কেউ কখনো খেয়েছেন কি না কমেন্টে জানাবেন, আর না খেয়ে থাকলে একবার অবশ্যই রান্না করবেন। তো আমার বাড়িতে বেশিরভাগ সবাই ভাজা মাছ পছন্দ করে, ওই জন্য কিছু মাছ ভাজা রেখেছি, আর বাকি মাছগুলো দিয়ে ঝোল রান্না করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমি গিন্নির ঘর থেকে সপ্তমী দিদিভাইয়ের কথা বলতে চাই, আর দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই আমার ভিডিওর মাধ্যমে। কারণ দিদিভাই গতকাল তার ভিডিওতে আমার পেজকে মেনশন করেছিলেন। তো দিদিভাইয়ের কথা শুনে কিন্তু অনেকে আমার পরিবারের নতুন বন্ধু হয়েছে, আমিও চেষ্টা করেছি তাদের পরিবারে যাওয়ার। তার মধ্যে যদি কেউ থেকে থাকেন এখনও আমার কাছ থেকে ব্যাগ পাননি, প্লিজ কমেন্ট করবেন। আসলে সব কিছু মিলিয়ে সব সময় তার নোটিফিকেশন দেখা হয় না, আমি সবার সঙ্গে যুক্ত হয়ে যাব।
তো কথা বলতে বলতে আমার কিন্তু ইলিশ মাছের ঝোল এবং সমস্ত রান্নাই শেষ। আর এই যে এটা হচ্ছে আমার খাবার। কত কিছু রান্না করলাম মজা করে, কিন্তু আমি মুড়ি, শসা আর যেগুলো রান্না করেছি সেগুলোই খাচ্ছি। অদ্ভুত লাগছে তাই না? আসলে অনেকটাই মোটা হয়ে গেছি, যার কারণে ভাবছি যে এখন একটু কিছুদিন পূজার আগ পর্যন্ত ডায়েট করব। আর আমি কিন্তু এর আগেও ডায়েট করে 25 কেজি কমিয়েছিলাম। তো আমি জানি কিভাবে ডায়েট করলে কমবে, তবে আগের মতো এক্সারসাইজ করতে পারি না। প্রথমে ডায়েট দিয়ে শুরু করলাম, দেখি তারপর যতদূর পারি এক্সারসাইজ করব। ডায়েটের পাশাপাশি যদি এক্সারসাইজ করা যায় ওজন খুব দ্রুত কমানো যায়। তো আগেরবার যেহেতু পেরেছি এবারও অবশ্যই পারবো। আসলে না পারার তো কিছু নেই। খারাপ লাগে কখন জানেন? যখন পরিবারের সবার জন্য মজার মজার রান্না করে আবার নিজের জন্য আলাদা করে কিছু করতে হয়, তখনই খারাপ লাগে আর লোভনীয় খাবারগুলো খেয়ে ফেলি। তো লোভটা সংবরণ করতে পারলেই কিন্তু সব কিছুই সম্ভব। তো এখন এই যে রাত্রেবেলা ড্রাগন কেটে নিচ্ছি, সেটাই আর কি আমি খাবো। আর বাচ্চাদেরও কিন্তু ড্রাগন পছন্দ। ইদানিং আমারও ভালো লাগছে। আগে ড্রাগন খুব একটা ভালো লাগতো না, এখন বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আর অবশ্যই ভিডিও সম্পর্কিত কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ফলো এবং সাবস্ক্রাইব করো।